শিরোনামে আপনারা শুনছিলেন। ৩ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে শুধু সুনামগঞ্জেই রয়েছেন ৫ জন। দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাবিবুর তার চাচার সাথে হাওরে বোরো ধান কাটতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। বজ্রপাতে হাবিবুর সহ কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিলে হাবিবুরের মৃত্যু হয়। একই জেলার সরস্বতীপুর ইসলামপুর গ্রামে বজ্রপাতে দম্পতির মৃত্যু হয়েছে। এছাড়া তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার আরও ২ জনের মৃত্যু হয়। এদিকে রংপুরের মিঠাপুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জন নিহত হন। আর নেত্রকোনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। দর্শক, বলছিলাম আপনাদেরকে যে বজ্রপাতে শুধু সুনামগঞ্জেই ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্তারিত খবর আমরা জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী এআর জুয়েল আমাদের সাথে যুক্ত হয়েছেন। জুয়েল, একটু জানাবেন বিস্তারিত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ আতিক, সুনামগঞ্জে আজকে দুপুর শনিবার বেলা ১টার দিকে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড়ো বৃষ্টি এবং বজ্রপাত বয়ে যায়। সেই বজ্রপাতে দুপুরে একই সময় সুনামগঞ্জের ৪ উপজেলায় ধর্মপাশা, তাহিরপুর, দিরাই, জামালগঞ্জ ৪ উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় ২ জন, তাদের মধ্যে ২ জনই কৃষক, ধান কাটতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তাহিরপুর উপজেলায় এক কামারের মৃত্যু হয়েছে, এবং জামালগঞ্জ উপজেলায় এক মৎস্য কামারি, তার মৃত্যু হয়েছে, এবং তাহিরপুর এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দিরাই একই ঘটনা ঘটেছে আজকে দুপুরে। শনিবার আমরা যে খোঁজ খবর যে শনিবারে এই বজ্রপাতের ঘটনা আকস্মিক এই ৫ জনের মৃত্যু হয়। এছাড়া কিন্তু অনেকে আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তাদেরকে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন যেহেতু দুপুরে হাওরে কৃষক এবং যারা মাছ শিকার করেন তারা এই সময়টা হাওরে থাকেন, এবং এই সময় দুপুর ১টার দিকে এই বজ্রপাতের ঘটনা ঘটে, এবং তাদের মধ্যে প্রত্যেকটি উপজেলায় আমরা বিভিন্ন প্রায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি প্রায় আরো ৬ থেকে ৭ জন আহত হওয়ার খবর পেয়েছি, এবং তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং পুলিশ বলেছে তাদের মরদেহ ইতিমধ্যেই তার পরিবারের কাছে পোস্টমর্টম হিসেবে হস্তান্তর করা হবে। এবং আমরা যে খবরটি পেয়েছি এই ৫ জনের মধ্যে ৩ জনই কৃষক এবং একজন শ্রমিক এবং একজন মৎস্য কামারের মৃত্যু হয়েছে। তো আজকে দুপুরে এই বজ্রপাতে আসলে এই ভয়াবহ ঝড় বৃষ্টির খবরে পরে এই ৫ জনের মৃত্যু ঘটনা ঘটে, এবং যারা আহত আছেন তাদের এখন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আতিক।